নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রিম্পা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওর শুরুতে টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা হয়তো কিছুটা বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে করছি। আজ দিনটি 15ই আগস্ট, বৃহস্পতিবার। সকাল সকাল মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে আমি আর মেয়ে চলেছি ওর স্কুলের পথে। 15ই আগস্ট মানে আমরা কিন্তু জানি সকালবেলায় স্কুল ড্রেস পরে হাতে পতাকা নিয়ে স্কুলে যাওয়া, ওখানে গিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন দেশপ্রেমী শহীদদের স্মরণ করা। ঠিক তেমনই মেয়ের স্কুলেও এই জিনিসগুলোই হচ্ছিল। মেয়ের স্কুল কেন, প্রত্যেকটা স্কুলেই এই জিনিসগুলো হয়, তাই মেয়েকে একদম স্কুলগুলো এই দিনগুলোতে নিয়ে আসি যাতে ও এই সমস্ত দিনের ঐতিহ্য মাধুর্যটা বুঝতে পারে। চলো এইবার পতাকা উত্তোলন হবে। দেশের পতাকাটা উত্তোলন হওয়ার পরে স্কুলের পতাকাটাও উত্তোলিত করা হলো। আর দেখতেই পেলে বাচ্চারা কত সুন্দর হাতে তালি দিয়ে কতটা সুন্দর করে সম্মান জানালো আমাদের এই পতাকাকে। তারপর এক এক করে সমস্ত শিশুরাই এই শহীদ বেদিতে ফুলদান করে তাদেরকে স্মরণ করছিল, যার মধ্যে কিন্তু আমার সোনাও ছিল। জানিয়ে সে একেবারে দেশমাতাকে স্যালুট জানিয়ে নিল। তারপর কিন্তু সোনার স্কুলে কিছু প্রতিযোগিতা হয়েছিল, হাতের লেখা আবৃত্তি, আরও অন্যান্য ডান্স, তারপরে আঁকা প্রতিযোগিতা। তো সেই প্রতিযোগিতাতেই হাতের লেখায় আমার সোনা এসেছিল ফার্স্ট। তোমাদের সাথে সেটাই একটু ছোট্ট করে শেয়ার করছিলাম। স্কুলের বোর্ডে তাদের নাম দাগিয়ে দেওয়া হয়েছে। দেখো, শিশু খ মানে মাইনার 2তে ফার্স্ট হয়েছে শুভ্রানী সরকার। তো বেশ খুশি জানো তো আমি। আর এই দেখো, স্কুলটা যেহেতু সুকান্ত শিশু নিকেতন, তাই সুকান্তর কিন্তু একটা স্ট্যাচু এখানটাতে সুন্দর করে রাখা আছে। সমস্ত অনুষ্ঠান শেষে বাচ্চাদের হাতে তো টিফিন দেয়া হয়, আর বাচ্চারা তো এটাতেই বেশ খুশি হয়। ওরা এখনো পর্যন্ত কিন্তু এই দিনটির মাহাত্ম্যটা বোঝে না, বড় হয়ে অবশ্যই বুঝবে। দেখো, এখানে আমরাও সমস্ত গার্জিয়ানরাও এখানে ছিলাম, কারণ সেই দিনটিতে না বাচ্চাদেরকে ছেড়ে মায়েরা কখনো চলে যায় না, তারাও উপস্থিত থাকে। আর এখন দেখো ওদের টিফিন দিয়ে দেওয়া হচ্ছিল। তো এবার কিন্তু টিফিনটা নিয়েই একদম সোজা চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি আসতে আসতে 10টা মতো বেজে গিয়েছে, তাই একটুও সময় দেরি না করে আলুগুলোকে কেটে নিয়ে একটুখানি তরকারি করব বলে একদম প্রিপারেশন নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভেজে নিয়ে একটা মিষ্টি মিষ্টি আলুর তরকারি করে নেব সকালে জলখাবারের জন্যে। এই 15ই আগস্টের স্বাধীনতা দিবসের দিনে এমন একটি ঘটনা আমরা সারা বিশ্ব জুড়ে প্রত্যেকেই হয়তো জেনে গেছো। আর এরকম একটা ঘটনা শুনে না সত্যি মনে ভয় লাগে। আমিও একটি মেয়ে এবং আমি জন্ম দিয়েছিও আরেকটি মেয়ের। তা আমাদের মেয়েদের কোনো নিরাপত্তাই নেই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। তার মধ্যে মেয়েকে একা একা কোথাও ছাড়তে বা পাঠাতে সত্যি এখন দিন শেষে ভীষণই ভয় হয়। মেয়েদের নিরাপত্তা যেখানে নেই সেখানে কোনো বিচার ব্যবস্থাও নেই। এমনই একটা সমাজে আমরা বাস করি যেখানে মেয়েদেরই সব দিক থেকে দোষ ধরা হয়। সব কিছু যা কিছুই হয়ে যাক না কেন সেই মেয়েটিরই দোষ ছিল, এরকমটি বলা হয়। তো যাই হোক, আমার এদিকে দেখো আলু তরকারিটা হয়ে গেছে। আর ফ্রিজে গতদিন রাতে রুটি করেছিলাম, তাই কিছুটা আটা দিয়ে না ময়দাটা মাখাই ছিল। তাই এখন সকালবেলায় একটুখানি পরোটা করে দিচ্ছি, তাহলে ওদের ব্রেকফাস্টটা কিন্তু ঠিক ভালো মতোই হয়ে যাবে আজকে। ভিডিওর মাঝে বলি, যে সকল বন্ধুরা প্রথম থেকেই আমার পাশে রয়েছে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিওটাতে যদি কেউ নতুন হয়ে থাকো আর যদি ভিডিওটা এতটা পর্যন্ত দেখে থাকো, তাহলে তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যেও কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো, তাহলে বেশ ভালো লাগবে। আর যদি ফেসবুক থেকে কোনো বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে অবশ্যই পাশে থেকো। তো
তোমাদের এক একটি লাইক, তোমাদের এক একটি সুন্দর সুন্দর কমেন্ট না ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তো যাই হোক, দেখো সকালের ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দিয়েছি, আর এদিকে না মেয়েটা আমার সাথেই একেবারে নিয়ে বসেছি যে আমিও খেয়ে নেবো আর ওকেও একটুখানি খাইয়ে দেবো, কারণ মেয়ে আমার এখানে বসে পড়েছে সমস্ত খেলনা নিয়ে ওর ছেলের বার্থডে করতে। ছোট্টবেলায় এই পুতুলটা ওকে কিনে দেওয়া হয়েছিল, পুতুলটা দিয়ে ও অনেক খেলে। দেখো এই পুতুলটার যা একটা অবস্থা করে ফেলেছে, একদম যা বলারই নয়। আর সমস্ত খেলনাবাটি দিয়ে এখনও অনেক কিছু রান্না করছে, ওর অনেক দায়িত্ব, ওকে এই সমস্ত রান্নাবান্না করে ছেলেকে খেতে দিতে হবে। তো মেয়ে ওদিকে খেলছে আর আমারও এদিকে সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। এবার চলো দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে দিই। আজকে দুপুরবেলায় কি রান্না করব ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে গেছে। তার জন্য ভাবলাম চটপট করে কটা ডিম দিয়ে একেবারে ডিমের ঝোল দুপুরের জন্য রেডি করে নিই। আর ডিমগুলো কিন্তু আজকে মামলেট করে করব না, সেদ্ধ করে নিয়েই ডিমের ঝোলটা করব। আর একটুখানি পটল আর কুমড়ো বার করে নিয়েছি, আর ডিমের জন্য আলুগুলো বার করে নিয়েছি। এবার সবজিগুলো এক এক করে কেটে নেব। তোমাদের সকলের ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারটি আস্তে আস্তে অনেকটা বড় হচ্ছে। এটা যেমন আমার কাছে অনেক আনন্দের একটা খবর, আনন্দের একটা বিষয়, ঠিক তেমনই আগের মতো কিন্তু আর ভিডিওসগুলোতে সেরকমভাবে তোমরা আসছো না, তোমরা ভালোবাসা দিচ্ছ না। তো তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু ভিডিও বানাতেও আর ভালো লাগে না। তাই সমস্ত বন্ধুদেরকে বলছি, তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে, আর তোমরা অবশ্যই আমাকেও তোমাদের পাশে পাবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসটি তো অনেকে অনেক রকমভাবে কাটিয়েছে। তো আমি তো বাড়িতে এরকমভাবেই ছোট্টখাট্টোভাবে মেয়েকে স্কুলে দিয়ে আসা, ওকে স্কুল থেকে নিয়ে আসা, আর এই রান্নাবান্না ঘরের সমস্ত কাজবাজ করেই কাটালাম। তোমরা কি এরকমভাবে কী করেছো অবশ্যই কমেন্টে জানিও। জানি ভিডিওটি পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল, আসলে মেয়ের যেহেতু একটু শরীরটা খারাপ করেছিল, জানো তো, ওর একটু ঠান্ডা লেগে গিয়েছিল, যার জন্য ঠিকঠাকভাবে এরকমভাবে একটুখানি ভয়েস দিয়ে এডিট করতে আমার অনেকটাই সময় লেগে গেল। সমস্ত ভাজাভাজি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি নুন হলুদ দিয়ে ডিমগুলোকেও ভেজে নিয়ে এবার আলুগুলো ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম। তো সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু একটা ডিমের ঝোল রান্না করে নিয়েছিলাম। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা আমি এই ডিমের ঝোল রান্না আমার রান্নাবান্না শেষ করে আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর সবাইকে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের সকলের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু পাশে থাকতে ভুলে যেও না। তো চলো আজকের মতো বিদায় জানালাম।